إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام মজলিস মহতরম সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন। সম্মানিত প্রিয় দর্শক, মাত্র আপনাদের কাছ থেকে আমি 10টা মিনিট চাচ্ছি, সর্বোচ্চ 10টা মিনিট ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সামান্য কিছু আলোচনা রেখে শেষ করে দেব, কারণ আমার সাউন্ড সিস্টেম উন্নত না থাকার কারণে আমি স্পষ্টভাবে আমার কথাগুলো আসে না, সেজন্য হয়তো বা আমার চ্যানেলটা গ্রো হয় না। প্রিয় সম্মানিত দর্শক, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম পরবর্তীতে আমি আশা করি সাউন্ড সিস্টেম ভালো করব, স্পষ্ট ভাষা যাতে শুনতে পারেন, আপনাদের যেন কোনো ডিস্টার্ব ফিল না করে সেজন্য চেষ্টা করব। সম্মানিত প্রিয় দর্শক, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে সামান্য কিছু কথা রেখে শেষ করে দেব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কিয়ামতের একটা অবস্থার কথা বর্ণনা করেছেন এই আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন সেই দিন, কিয়ামতের দিন, কাজে আসবে না কোনো ধন সম্পদ, সন্তান সন্ততি। এই দুই জিনিসের কথা আল্লাহ তাআলা বলেছেন। তো আমরা সর্বপ্রথম আজকে জানবো যে আল্লাহ তাআলা কেন কিয়ামতের মাঠে এই দুই জিনিস কাজে আসবে না, অথচ কিয়ামতের মাঠে কিন্তু ধন সম্পদ দুনিয়াতে যদি আমরা ব্যয় করি তাহলে কিন্তু কিয়ামতের মাঠে কাজে আসবে। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন? আবার আরেকটা জিনিস বললেন যে ছেলে সন্তান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কিন্তু এই ছেলে সন্তান কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ছেলে সন্তান সদকা জারিয়া, অর্থাৎ 7টি জিনিসের মধ্যে একটি জিনিস হলো নেককার সন্তান, যদি সে দোয়া করে তো দোয়াটা সন্তানের জন্য সদকা জারিয়া স্বরূপ উপকার হতে থাকে। প্রিয় দর্শক, তাহলে এই দুই জিনিস কেন কিয়ামতের মাঠে কাজে আসবে না? এখানে আল্লাহ তাআলা পরিশেষে একটি কথা বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলার কাছে কাজে আসবে যারা পরিশুদ্ধ অন্তর নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে অন্তরকে যারা পবিত্র করতে পারবে, অর্থাৎ ছেলে সন্তান আপনার কাজে আসবে, আপনার টাকা পয়সাও কাজে আসবে যদি আপনি এগুলোকে অন্তরের মধ্যে না ঢোকান। অর্থাৎ এই ছেলে সন্তান কিয়ামতের মাঠে কাজে আসবে না, এটা সত্য। অর্থাৎ তুমি আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি দুনিয়াতে এই দুই জিনিসের মোহে পড়ে তোমার কলবকে যে পবিত্র করা দরকার, এই দুই জিনিসের মোহে পড়ে তোমার কলবকে তুমি অন্ধকার করো না, আলোকিত করো। কেননা আলোকিত কলব, পরিশুদ্ধ কলব নিয়ে যারা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে সেই দিনই তারা কামিয়াব হবে, যারা পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবে। তো ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। কলবকে আগে আল্লাহ তাআলা চিরে দেখবেন যে তার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় দর্শক, কলবকে পবিত্র করেই আমাদেরকে যেতে হবে। সেজন্য আমাদেরকে দুই জিনিস আল্লাহ তাআলা বলেছেন। যেহেতু নবীজি বলেছেন দুনিয়াটা হলো মুসাফির খানা, তোমরা দুনিয়াতে মুসাফিরের মতো পথ চলো। তো এই পথ চলার সময় যদি আমি ছেলে সন্তান আর টাকা পয়সার পিছনে মোহে পড়ে অন্ধ হয়ে যাই, আমার কলব জগৎটাকে যদি আমি অন্ধকার বানিয়ে ফেলি, কিয়ামতের মাঠে টাকা পয়সা, ছেলে সন্তান এগুলো কোনো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়াত্তাকু ইয়াউমাল্লাহ, সেদিন কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না, উপকারে আসবে না। মালুনি আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন কিয়ামতের মাঠে কেউ কোনো কাজে আসবে না। তো সম্মানিত দর্শক, এই জন্য ছেলে সন্তান, টাকা পয়সা এগুলো দুনিয়াতে তো আমাদের থাকবে, কিন্তু এইগুলার মহব্বত, এগুলার যে একটা প্রতিক্রিয়া, সেটা যেন অন্তরের মধ্যে না ঢুকে। এগুলোর উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে, এই অর্পিত দায়িত্বগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, কারণ এই দায়িত্বগুলো ফরজ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং এই দায়িত্বগুলো যেন আমরা কেউ অবহেলা না করি এই দায়িত্ব থেকে। কিন্তু আমাদের এই কয়েকটা জিনিস আমরা কিন্তু কখনোই টাকা পয়সার মহব্বত আমাদের কলবে ঢোকানো যাবে না, এটা নিষেধ।
আবার ছেলে সন্তানের মহব্বত এটাও কিন্তু কলবের মধ্যে ঢুকানো যাবে না। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, অনেক বেশি পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে সন্তানকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। কুরবানির যে ঘটনাটা কুরআনুল কারীমের মধ্যে আছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে কুরবানি করতে গেছিলেন, তো সন্তানের মহব্বত যেন না ঢুকে, সেজন্য আল্লাহ তাআলার ভালোবাসা যেন থাকে অন্তরের মধ্যে, সন্তানের মহব্বত না থাকে, সেজন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। সেজন্য সন্তানের মহব্বত থাকা যাবে না, আল্লাহ তাআলার মহব্বত শুধুমাত্র কলবে থাকবে। আর আল্লাহ তাআলাই শুধু কলবের মধ্যে, কলব জগতের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার জাত ও সিফতের একিন কলবের মধ্যে থাকবে। আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মহব্বত কলবের থেকে বের করতে হবে। এটাই হলো আমাদের পরীক্ষা এই দুনিয়াতে আসার। তো এই জিনিসটি যখন আমরা বুঝবো, তখন কিন্তু কিয়ামত আমাদের জন্য, কিয়ামতের মাঠটা অনেক সহজ হয়ে যাবে। কারণ কিয়ামতের মাঠে এক শ্রেণীর লোক থাকবে যাদেরকে আল্লাহ তাআলা পেরেশানি থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। সেজন্য আমাদের এই কলব জগৎটাকে পরিষ্কার করে রাখতে হবে। দুনিয়া থেকেই যেন আমরা ঈমান আমল সংগ্রহ করে, বিশেষ করে কলবকে যেন আমরা পরিষ্কার পরিশুদ্ধ করে যেতে পারি, সেই জন্য আমাদের এই কষ্ট মুজাহাদা করতে হবে। এই জন্য আমরা 12 তাসবির আমল করব। 12 তাসবির আমল হলো আমাদের রুহের জন্য অ্যান্টিবায়োটিক। কারণ এই অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু অনেক সময় জ্বর যায় না, বড় কোনো অসুখ হোক আর ছোট কোনো অসুখ হোক, অ্যান্টিবায়োটিক ছাড়া যায় না। কারণ আমাদের রুহের উপরে এতটাই চাপ পড়েছে যে আমাদের রুহ জগৎটা অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। গুনাহ করতে করতে ছোটবেলা থেকে যখন নাবালক থেকে সাবালক হয়েছে, গুনাহ করতে 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 আমাদের কলব জগৎটা অন্ধকার হয়ে গেছে। সেজন্য কলব জগৎটাকে আমাদের পরিষ্কার করার জন্য 12 তাসবিহ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, এটা নিশ্চিত। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে 12 তাসবিহ আপনার দরকার নাই, কারণ আপনার বয়স কম, গুনাহ করেছেন কম। যাদের বয়স বেশি হয়ে গেছে, 40 আপ হয়ে গেছে, মোটামুটি 35 আপ হয়ে গেছে বা 30 আপ হয়ে গেছে, এদের জন্য 12 তাসবিহ ঠিক আছে। কিন্তু যারা স্টুডেন্ট এদের জন্য, কারণ এরা ছোট, এরা স্টুডেন্ট, ইন্টার কমপ্লিট করেছে বা এসএসসি কমপ্লিট করেছে বা সবেমাত্র এসএসসি এখনও কমপ্লিট করতে পারে নাই, তো এদের জন্য আসলে 12 তাসবিহ প্রয়োজন নেই। কারণ এরা গুনাহ কম করেছে, দুনিয়াতে আসছেও কম, এজন্য এদের জন্য 6 তাসবিহটাই অনেক ফলপ্রসূ হবে। আমি সবাইকে আমলের কথা বললে আমি বয়সের কথাটা বলে দিলাম। আসলে অ্যান্টিবায়োটিক হবে তাদের জন্য যারা 40 বা 30 পর্যন্ত বয়স হয়েছে, তাদের জন্য, কারণ তারা দুনিয়াতে অনেক আগে এসেছে, গুনাহটাও অনেক বেশি করেছে। কারণ আপনার কলব জগতের মধ্যে অনেক প্রতিচ্ছবি জমা হয়ে আছে। এই প্রতিচ্ছবিগুলা অনেক আছে, শিরক আছে, অনেক আছে বেদাতি আছে, অনেক বিভিন্ন ধরনের গুনাহ আমাদের অন্তরের মধ্যে আছে। তো এখান থেকে নফি ইসবাতের জিকির অর্থাৎ স্বীকারোক্তি, দুনিয়াকে সারলাম, আখিরাতকে ধরলাম, অর্থাৎ মাকলুককে সারলাম, আল্লাহ খালেককে ধরলাম, শিরক সারলাম, আপনার ঈমানকে ধরলাম। এই যে জিনিসটা লা ইলাহা, এটা হলো আপনার নফি। লা ইলাহা এটাকে সব কিছুকে আমি এখান থেকে বের করে দিলাম। ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে ধরলাম, ঈমানকে ধরলাম, আখিরাতকে ধরলাম, দ্বীনকে ধরলাম, ইসলামকে ধরলাম, আল্লাহ তাআলাকেই ধরলাম। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ উপাস্য আল্লাহ ব্যতীত। সেজন্য এই কালেমার দ্বারা আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। আজ এই পর্যন্তই রাখলাম। যদি কারো কোনো কিছু জানার থাকে আত্মা বিষয়ে, কলব বিষয়ে, তাহলে ইনশাআল্লাহ ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।